হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি তাসনিম জান্নাত তোমাদের সাথে নিয়ে চলে এসেছি আরেকটি নতুন মিনি ভ্লগ। সো সবাই কেমন আছো বলো? আমিও তোমাদের দোয়ায় ভালো আছি। সো যাই হোক, আজকে ভিডিও আমি স্টার্ট করছি। সো আজকে ভিডিও কী দিয়ে স্টার্ট করবো আই ডোন্ট নো। আজকে হচ্ছে 14ই জানুয়ারি 2026। তো আজকে আমার বার্থডে, বাট বার্থডে ফিল নেই বিকজ হচ্ছে বার্থডে হলেও কি হয়েছে, বড় হয়ে গেলে হচ্ছে বার্থডে থাকে না। তো যাই হোক, সকালবেলা উঠে হচ্ছে দরজা জানালাগুলো খুলে দিচ্ছিলাম অ্যান্ড ঘরটা আমি ভিডিও বানানোর আগেই গুছিয়ে দেন হচ্ছে আমি কালকের ব্লগটা এডিট করে তারপর হচ্ছে নিউ ভিডিও স্টার্ট করছি। অ্যান্ড দেখো আমার মুখের কী অবস্থা। সো আমি ফ্রেশ হয়ে চলে আসছি। ফ্রেশ হয়ে দেন আমি আবার ভিডিও স্টার্ট করছি। দেখো, সো গাইস, আমি এখন আরেকটা রুমে চলে আসছি। এই রুমটাও গুছিয়ে ফেলি। সো সকালবেলা উঠে রুম গুছানো সবার কাজ আগে। তো যাই হোক, এই রুম গুছাতে গুছাতে তোমাদের সাথে একটা ইম্পর্ট্যান্ট কথা বলি, যেটা হচ্ছে আমার 99 জন সাবস্ক্রাইবার হয়ে গেছে, অলরেডি 100 হয়ে যাবে। অ্যান্ড তোমরা সবাই আমাকে সাবস্ক্রাইব করতে থাকো এবং সবাই আমার পাশে থাকো। আমি একসময় হয়তোবা উঠতে পারবো, আই ডোন্ট নো, বাট তোমাদের সাপোর্ট পেলে, তোমরা পাশে থাকলে ইনশাল্লাহ আমি একসময় উঠে যাব। তো যাই হোক, কথা বলতে বলতে আমি ঘর গোছানোও ডান করে ফেলেছি। অ্যান্ড আমি জানি না কেন হচ্ছে আমি সবসময় ক্যামেরার বাইরেই থাকি, আমাকে দেখাই যায় না বেশিরভাগ ক্যামেরায়। অ্যান্ড এখানে আমি গিম্বল রেখে যে হচ্ছে কাজ করব সেটাও হয় না, কারণ হচ্ছে গিম্বলটা রাখার মতো স্পেস নেই। এখানে চেয়ার টেবিল টানাটানি করা থেকে এক জায়গায় আমি কোনো সেট করে নিয়েছি, যার কারণে আমাকে মানে অতটাও দেখা যাচ্ছে না। যাই হোক, সো ফাইনালি আমার এই রুম গুছানো শেষ এবং আমি এখন ওই রুমটাকে একটু ঝাড়ু দিয়ে আসি। অ্যান্ড আমার সবসময় রুম গুছিয়ে রাখতে খুব ভালো লাগে। অ্যান্ড দেখো এখানে ওয়ার্ড্রোবের উপরে কি অবস্থা হয়ে আছে। আমার সব কিছু একটু গুছগাছ হলে ভালোই লাগে। তো যাই হোক, ওই উপরে সব কিছু গুছিয়ে নিলাম। অ্যান্ড মাইশা ওখানে ব্রাশ করতে করতে চলে এসছে। অ্যান্ড দেখেওনি আমি ভিডিও করছিলাম যে। অ্যান্ড আমি এখন সকালের নাস্তা করব। সকালের নাস্তা হচ্ছে গুঁড়া মাছ দিয়ে আলু দিয়ে ঝোল রান্না করা হয়েছিল সেটা। তো বাঙালিরা তো ভাত প্রিয়, সো সবসময় ভাতই খাই। আর আমাদের এখানে হচ্ছে গ্যাস থাকে না, যার কারণে সকালের নাস্তা বানানো সম্ভব হয় না। সো আমাদের এখন অভ্যাস হয়ে গেছে। যেরকম গরমের সময় আমাদের এখানে গ্যাসের প্রবলেম দেখা দেয়, ঠিক তেমনই শীতে তো একদমই থাকে না। সো আমাদের খুব কষ্ট হয়ে যায় রান্নাবান্না করতে। সো আমি খাওয়া-দাওয়া শেষ করে এখানে আদা রসুন গ্রাইন্ড করতে চলে এসেছি। বাট আমি ভুলেই গেছি যে এই রান্নাঘরে হচ্ছে লাগালে আর গ্রাইন্ডার করা যাবে না। সো আমি আমার কিচেন রুমে নিয়ে গেলাম আবার গ্রাইন্ড করতে। সো যাই হোক, আদা রসুন গ্রাইন্ড করে ফেললাম। অ্যান্ড আমরা হচ্ছে অল অফ সব তরকারিতেই হচ্ছে আদা রসুন খাওয়া হয়, যার কারণে হচ্ছে করা। অ্যান্ড দেখো গাইস আমার রান্নাঘরের কি অবস্থা। আর যতই গোছানোর চেষ্টা করি, রান্নাঘর তো রান্না করতে হবে, একটু পরে গ্যাস আসলে রান্না করব। সো যার কারণে গোছানো। আর এই যে দেখো আমি ঘর গুছিয়েছি, আবার ঘরের কি অবস্থা, এটা আবার আমাকে সেই কষ্ট করে গোছাতে হবে। এই এক গ্রাইন্ডার কোথায় যে রাখি, ওইখান থেকে বের করতে গিয়ে সব হচ্ছে এলোমেলো করে ফেলেছি। অ্যান্ড গাইস, কথা বলতে বলতে আমাদের একটা পার্সেল চলে আসছে। সো চলো তোমাদের এই পার্সেলটা খুলে দেখাই। সো আজকে যে পার্সেলটা আসছে সেটা হচ্ছে চুড়ি অ্যান্ড সুতার চুড়িগুলো আছে ওগুলো আনিয়েছি। অ্যান্ড এখানে অনেকগুলো স্টোন দিয়ে দিয়েছে, আঠা দিয়ে দিয়েছে। আমি মেক করে তারপর হচ্ছে তোমাদেরকে দেখাবো। মেনলি আমি আর মাইশা শেয়ার করে হচ্ছে এনেছি, অর্থাৎ আমি 50 দিয়েছি আর মাইশা 50 দিয়েছে। আর মাইশা এটা দেখে তো অনেক খুশি। সো আমি হচ্ছে ওর সাথেই উপরে চলে গেলাম। আর ওইখানে যে বসছি অ্যান্ড বসে যে গল্প শুরু করলাম, আর আসার নাম নেই। সো আমার আবার কাজের লেট হয়ে গেল। সো এরকমই আমি উপরে গেলে, অর্থাৎ আমার বড় যা তো উপরে থাকে, সো 4 তলায় থাকে। সো ওইখানে গেলে আমি মনে হয় আসতে চাই না, ওইখানেই গল্প করতে বসে পড়ি অ্যান্ড আমার কাজে সবসময় দেরি হয়ে যায়। যাই হোক, আমি একটু পরে গোসলে যাব। সো আমি ঠিক করছিলাম এই জামাটা পরবো। এই জামাটা আমার ছোট হয়ে গেছে। এটা একটা টপ, সো অনেকদিন ধরে পরা হয় না। সো আমি এই টপসটা পরবো। আবার বিছানা ঝাড়ু দিয়ে দিচ্ছি বিকজ আমার ঘর-দুয়ার একটুও নোংরা থাকলে একদম ভালো লাগে না। মনে হয় সবসময় গুছিয়ে রাখি। সো সবগুলো আবার ভালো করে ঝাড়ু দিয়ে দিচ্ছিলাম। যেহেতু রান্না করব বিকালে, সো যার কারণে সকাল থেকে ঘরও ঝাড়ু দেওয়া হয়নি।
ঘর ঝাড়ু দেওয়া শেষ করে আমি একটু পরে গোসলে যাব। সো তাড়াতাড়ি ঘরগুলো ঝাড়ু দিয়ে দেই। অ্যান্ড আমি এখন গোসলে যাব, যার কারণে একটু ট্রান্সলেশন করে নিই। সো গাইস, আমি চলে এসেছি গোসল করে অ্যান্ড আমি টপসটা পরেছি। কেমন লাগছে সবাই কমেন্ট করে বলবে অ্যান্ড সবাই আমাকে অবশ্যই বার্থডে উইশ করবে। অ্যান্ড গাইস, এই যে চুড়িটা এটা মাইশা বানিয়েছে অ্যান্ড মাইশা বানানোর পর আমাকে দেখাচ্ছিল। সো আমি ওকে দেখিয়ে এখন চলে আসলাম ভাত খেতে। অ্যান্ড আজকে এখন খাবো হচ্ছে লাল শাক দিয়ে, তারপর হচ্ছে রান্না বসাবো। আর গ্যাস দেখো কি অবস্থা। অ্যান্ড আমি এখানে হচ্ছে রান্না করছিলাম যেহেতু, তাই হচ্ছে স্পেস খুঁজে পাচ্ছিলাম না, যার কারণে হচ্ছে জানালা চিপা দিয়ে আমি ক্যামেরাকে বসিয়েছিলাম, যার কারণে এখন গ্রিলগুলো দেখা যাচ্ছে। যাই হোক, আমি তখন খেয়াল করিনি। তো ভিডিও যখন বানানো শেষ করছি তখন এসে খেয়াল করেছি। সো এর মাঝখানে আমার হাতটাও একটু পুড়ে গেছে, ঠোসা পড়ে গেছে, যেটা দেখালাম। অ্যান্ড আমি এখানে একটু নৃত্য অঙ্গি ভঙ্গি করছিলাম যেহেতু গ্যাস নেই। আর হচ্ছে তেল গরম হতে হতে একদম সব কিছু ধ্বংস হয়ে যাবে, মনে হয় যে একদম কি অবস্থা, তেলও গরম হতে চায় না। আর আমি এখানে অপেক্ষা করছি তেল গরম হবে কখন আর আমি মাছ দিব কখন। সো আর আমার গ্যাসের চুলায় রান্না করা হলো না। আমি পরে হচ্ছে ইলেকট্রিক চুলায় রান্না বসিয়ে দিয়েছিলাম। অ্যান্ড আমি হচ্ছে রান্না করতে করতে সন্ধ্যা হয়ে গেছে, যার কারণে একটু নুডলস রান্না করছি। সবাই মিলে নুডলস খাবো। সো আমার নুডলস রান্না করাও শেষ। আর কি ক্যামেরার বাইরে তো হচ্ছে খুব, ক্যামেরার মধ্যে দেখানো হয় কত তাড়াতাড়ি সব হয়ে যায়, বাট ক্যামেরার বাইরে যে কতটা স্ট্রাগল করতে হয় সেটা একজন ভিডিও যারা করে তারাই বুঝে। সো আমি এখানে হচ্ছে আমার রান্নাঘর গুছিয়ে চলে আসলাম। অ্যান্ড সো রাতের রান্না শেষ করে তারপর হচ্ছে ৮টা-৯টার দিকে আমার শাশুড়ি মা ভাপা পিঠা বানালো অ্যান্ড আমরা ভাপা পিঠা খেলাম। পিঠা অতটাও ভালো লাগে না, তারপরও খাই। সো গাইস, পিঠা খাওয়া শেষ এবং সবকিছু শেষ করে আজকে আমি এখানেই বিদায় নিব। সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং আমার সাথে থাকো। আল্লাহ হাফেজ।